অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। নদিয়ার গেদেতে সোমবার অস্ত্রের কোপ বাড়ির মালিককে। 24 ঘন্টা পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। 24 ঘন্টার পর আজ মৃত্যু হয় বাড়ির মালিকের। অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ বাড়ির মালিককে। নদিয়ার গেদের ঘটনা। অসামাজিক কাজের প্রতিবাদ করলে অস্ত্রের কোপ। রূপম রায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রূপম, বাড়ির মালিকের মৃত্যু হয়, ঠিক কি কারণ, কি জানা যাচ্ছে? অভিযুক্তের বিরুদ্ধে এখনো পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে পুলিশ? কৃষ্ণগঞ্জের গেদে দক্ষিণপাড়া এলাকার ঘটনা। বাড়ির যে ব্যক্তির মৃত্যু হয়েছে তার নাম নির্গত বিশ্বাস। তাদের যেটা দাবি বা তাদের যেটা অভিযোগ, যে এলাকারই দুজন, যারা এখনো পর্যন্ত যেটা নাম জানা যাচ্ছে, যে একজনের নাম অচিন্ত বিশ্বাস এবং আরেকজনের নাম ক্ষুদিরাম বিশ্বাস। এরা দুজনা সমাজ বিরোধীমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত এবং তার বাড়ির ওপর দিয়ে যখন যাচ্ছেন, অর্থাৎ নীলকণ্ঠবাবুর বাড়ির ওপর দিয়ে প্রায়শই তাদের এই অবাধ যাতায়াত এবং মদ্যপান, মহিলাদের কটূক্তি, তারই প্রতিবাদ করেছিলেন নীলকণ্ঠবাবু। এবং তারপরেই এই দুই ব্যক্তি, অর্থাৎ অচিন্ত বিশ্বাস এবং তার সঙ্গে সঙ্গে আরেকজন ক্ষুদিরাম বিশ্বাস, তারা তাকে প্রথমে গ্রহণী দেয় এবং পরবর্তীতে কলকাতা মুচিপাড়া এলাকার একজন প্রতিষ্ঠাত সমাজ বিরোধীকে সঙ্গে নিয়ে তার উপর চড়া হয় এবং তাকে কোপ মারে। এবং সেখানেই তারা, যখন এলাকাবাসী চেঁচামেচি শুরু করে, সেখান থেকে তারা পালিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থায় নীলকণ্ঠবাবুকে প্রথমে কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতাল, পরবর্তীতে অবস্থার অবনতি হলে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় গতকাল তার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুর পরেই কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে, অর্থাৎ পরিবারের অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছিল এবং বাকি দুজনের এখনো খোঁজ চলছে। তারা এখনো তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে খবর, অর্থাৎ কৃষ্ণনগর পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন আমাদের যে অতি দ্রুত এই ঘটনার নিষ্পত্তি করা হবে এবং এই ঘটনার সাথে যে বা যারা জড়িত এবং কি কারণে খুব করা হলো বা এই কোপানোর ঘটনা হলো, তার তদন্ত করা হচ্ছে এবং খুব অতি দ্রুত এই তদন্তে শুরু হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। একদম ধন্যবাদ জানাবো। রূপম রায় প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।